নমস্কার বন্ধু, আমি পিঙ্কি আর আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আজকে এক জায়গায় যাব, তাই একটু বেলায় বেলায় আমরা বেরিয়ে পড়েছি। বেলায় বেলায় বেরিয়ে পড়েছি, তাও এখন বাজে হচ্ছে 6টা থেকে 6:30 বাজে। তো চলো যাওয়া যাক। আর তোমরা দেখলে না, প্রথমে ওই যে ব্রিজটার নিচটা দিয়ে আসলাম আমরা, আর এখন ব্রিজটার উপরটা দিয়ে যাচ্ছি। আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছে, বিশেষ করে চারপাশের এই যে বাড়িঘরগুলো দারুণ লাগছে, দারুণ। এক একটা 8তলা 10তলা 5তলা, দারুণ লাগছে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর এখন যাব আমরা একটু গ্রাম সাইডের দিকে। আর যে ব্রিজটা উপর দিয়ে আমরা যাচ্ছি না, এটা হচ্ছে তাপ্তি নদীর ব্রিজ। তোমাদেরকে দেখাচ্ছি, তাপ্তি নদীটাও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো বেলায় বেলায় যাচ্ছি বললাম না, এই যে আকাশে দেখো সূর্য এখনও রয়েছে, দারুণ লাগছে কিন্তু সূর্যটা দেখো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। আর এই যে তাপ্তি নদী, তাপ্তি নদীটা কিন্তু অনেক বড়, কিন্তু ওই সাইডটা দেখো এখন হচ্ছে টানের দিন না, জল নেই, জল শুকিয়ে গেছে। আর ওই সাইডটাতে অনেকে ক্রিকেট খেলছে, তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখো। তবু মানে গুটি 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 মানুষ, অতটা ভালো বোঝা যাবে না, তবু দেখাবো। আর এই যে তাপ্তি নদীটা, চারপাশে একটু জঙ্গল হয়ে রয়েছে। তো চলো যাওয়া যাক। আর গাড়িতে যখন যাচ্ছিলাম, যা হাওয়া দিচ্ছিল না, খুব সুন্দর লাগছিল হাওয়াটা গাড়িতে বসে। আর এখানে যেন একটা সুবিধা বেশ ভালো, এই যে গাড়ি যাওয়ার রাস্তা আলাদা, গাড়ির আসার রাস্তা আলাদা, আর লোকজন হাঁটা চলারটাও আলাদা, মানে 3টে রাস্তা আছে এই ব্রিজটার ওপর দিয়ে। এই সুযোগ সুবিধাটা করা তো অনেক ভালো হয়েছে। যাবে লোক লোক হেঁটে যাবে আলাদা, গাড়ি আসবে আলাদা, যাবে আলাদা। আর রাস্তার সাইডে দেখো গাছ রেখেছে যে টপে, দারুণ লাগছে কিন্তু দেখতে, ব্রিজটার উপর দিয়ে খুব সুন্দর লাগছে। আর এই যে তোমাদের বললাম না যে জল শুকিয়ে গেছে, এই যে এই সাইডটাতে ক্রিকেট খেলছে অনেকে। তো আমি দূর থেকে তুলেছি, তো অতটা বোঝা যাচ্ছে না, তোমাদের অন্য অন্য এক সময় দেখিয়ে দেবো অন্য ভিডিওতে। তো চলো, আর এই সাইডে দেখো, এই যখনটা আমরা মানে ঘুরছিলাম না, দারুণ লাগছিলো, দেখো কত সুন্দর লাগছে ব্রিজের উপর থেকে, চারপাশটা খুব সুন্দর লাগছে, খুব খুব। আর আমরা বললাম না গ্রাম সাইডের ওইদিকে যাব, তো গ্রাম সাইডের ওইদিকে একটু যাবো হচ্ছে মানে শাক তুলতে, ছেঁচির শাক। কি বলতো, বাজারে মানে অন্য অন্য সব শাকই কিনতে পাওয়া যায়, এই শাকটা কিনতে পাওয়া যায় না। তার জন্য ভাবলাম যে আজকে একটু গ্রাম সাইডের দিকে যাওয়া যাক, একটু শাক তুলেও নিয়ে আসবো, একটু ঘোরাও হবে, সেই জন্য বললাম চলো তাহলে যাই। তারপর বললো ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক। তাই আমরা বেরিয়ে পড়লাম একটু বেলাবেলা থাকতে বলতে গেলে তাও একটু লেট হয়ে গেছে, মানে আর একটু আগে বেরোলে মনে ভালো হতো। আর যেতে নাকি অনেকটা টাইম লাগে। এই যে আমরা যখন যাচ্ছি দেখো, যেতে যেতে কীরকম মানে তোমাদেরকে তো দেখালাম যে সূর্য আকাশে ছিল, আর এখনই দেখো একটু অন্ধকার অন্ধকার ভাব চলে আসছে। মানে আমি আবার জিজ্ঞেস করছি এখনও কতটা, বলছে যতটা এসছি এখনও ততটা যেতে হবে, তার মানে অনেকটা, মানে 1-1.5 ঘন্টা লেগে যায় যেতে যেতে। তারপর বললাম চলো, তারপরে এই দেখো প্রায় চলেই এসি, একটু জঙ্গল জঙ্গল এলাকা দেখা যাচ্ছে। এবার জমির ওই দিকটায় যাবো, যে দিকটায় শাক থাকবে। তারপরে আমি বলছিলাম এখনও মানে চলে এসেছি, কি বলছে এই তো সামনে স্টেশন রয়েছে, একটা রেল লাইন রয়েছে, ওই রেল লাইনটা পার হলেই ওই সাইডটা গ্রাম সাইড। আর এই দেখো রেল লাইনটা, এটা পার হলেই তারপরে এই দিকটা এই যে চলে আসলাম। আর এই দিকের এই যে জঙ্গলগুলো আছে না, দেখা যাচ্ছে এই জঙ্গলগুলোতে না ময়ূর থাকে, কিন্তু আমি যখন এখন ভিডিও করছিলাম তখন আর দেখলাম না, অন্য এক সময় ভিডিও করলে তোমাদেরকে দেখিয়ে দেবো এখানটায় ময়ূর থাকে। আর এই যে ক্যামেরার সামনে আমরা নিজেদের মুখটা একটু তুলে ধরলাম, একটু দেখলাম, নিজেকে একটু মুখ দেখালো। আর দুষ্ট দেখো তাকিয়ে রয়েছে, আমি ফোনটা তুলে ধরেছি এদিকে একটু। তো চলো যাওয়া যাক। আর হাওয়া দিচ্ছিলো, হাওয়াটা বেশ ভালো লাগছিল, গরমের মধ্যে তো দারুণ লাগছিল। তো চলো দেখি আমরা শাক খুঁজে পাই কি না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরাও দেখতে পাবে আমরা শাক তুলতে পারলাম কি না পারলাম। আর হাওয়া দিচ্ছিলো না, হাওয়াতে দুষ্টুর কানে মানে হাওয়া ঢুকে যাচ্ছিলো, কান চুলকাচ্ছিল। তারপরে যখন এদিকে যাচ্ছিলাম দেখছি শুধু ধান আর ধান, ধান কাটার ওই দিক দিয়ে শাক তুলবো কী করে, তার জন্য অন্য দিকে আরও এগিয়ে যাচ্ছে যে দেখি পাই নাকি। ধানের জমির ওই দিক দিয়ে শাক তুলতে অসুবিধাই হয়, ওদিকে শাকটা মানে দুই সাইডে ধান, শাক তোলা যায় না। তারপরে এই সাইডের দিকে আসলাম, দেখলাম এদিকে একটুখানি ফাঁকা ফাঁকা আছে, তাহলে এদিকে থাকতে পারে, তাই বললাম চলো তাহলে যাওয়া যাক। তারপরে চলে আসলাম। এবার এখানে এসে আমরা ভাবছি যে এগুলো কী লাগানো রয়েছে, তাই এসে দেখলাম এগুলো সিম, ছোট ছোট সিম হয়। দুষ্টুর হাত ধরে নিয়ে এবার আমরা চললাম যে চলো তাহলে মাম্মা যাওয়া যাক। আর দুষ্টু দেখো আমার হাত ধরে দিয়ে ব্যাস খোলামেলা জায়গা পেয়েছে, ও খুব খুশি, আমারও খুব ভালো লাগছে, মুক্ত হাওয়া পাচ্ছি। গ্রাম সাইডটা মানে আমরাও গ্রামে থাকতাম, তো দারুণ লাগে গ্রামের হাওয়াটা। আকাশটা দেখো, দেখো
এবারে এদিক ওদিক তাকিয়ে দেখছি শাক পাই নাকি। তারপরে আমি একটু নামি, আমি যাই ওদিকটা দেখি শাক পাই নাকি। তারপরে ওদিকে গিয়ে দেখছি ছেচির শাক তো দেখছি না। তারপরে দেখলাম যে ওদিকটা কী আছে, তাও একটু ওদিকে ঘুরে ফিরে দেখি। তারপরে দেখলাম কলমির শাক আছে, দু একটা কলমির শাক। আর দুষ্টু গিয়ে আমাকে জিজ্ঞাসা হচ্ছে, মাম্মা কী তুলছো, কী তুলছো, দেখি কী তুলছো, ওরকম জিজ্ঞাসা করছে আমাকে। তারপরে আমি ওকে দেখালাম, এই যে আমি এগুলো তুলছি, তুমি দেখো। সেগুলো দেখে ও তুলতে যাচ্ছে, মানে ও তুলবে। এবার ও খুঁজে পাচ্ছে না। আর ওই যে আমি দু একটা কলমির শাক পেয়েছি, ভাবলাম ছেচির শাক যেহেতু পাইনি তো দুটো কলমির শাক নিই, কিন্তু ইচ্ছা তো ছিল ছেচির শাক নেওয়ার। তারপরে ওখান দিয়ে তুললাম। আর দুষ্টুও যাচ্ছে আমার সঙ্গে শাক তুলতে। ভীষণ মানে আশা ছিল ছেচির শাক তুলতে পারবো। তারপরে দেখলাম যাই জুত করে একটু বসে নিয়ে কলমির শাকই তুলে নিই। তুলছি, দুষ্টু আবার এদিকে তুলছে। দুষ্টু কী তুলছে না বলো তো, এখানে সেই এমনি বোনেরা ফুল ঠাল থাকে না, সেই ফুলগুলোকে তুলছে ও। শাক যখন তুলছিলাম হাওয়া দিচ্ছিল, তো মাঠের হাওয়া ভালো লাগছিল। জমিতে বেশ ভালোই লাগছিল, কিন্তু একটু মন খারাপও লাগছিল, যেহেতু ছেচির শাক চাইছিলাম, ওই শাকটা পেলাম না। তবে দুষ্টু আমাকে দেখালো, দুষ্টু আবার ওর পাপাকে দেখাতে যাচ্ছে কি শাক তুলেছে। পাপাকে দেখাতে আসছে, এই দেখো আমি তুলেছি। ওর পাপাকে দেখাতে গিয়ে এবার নিচে পড়ে গেছে, নিচেরটা তুলতে গিয়ে আর খুঁজে পাচ্ছে না। তারপরে আবার দৌড় দিয়ে ওইখানে গেছে ওইগুলো তুলতে, এই যে ফুলগুলো, ওই ফুলগুলো আবার তুলে নিয়ে আসবে। ফুলগুলো তুলে নিয়ে এসে ও পাপাকে আবার দেবে। ওখান দিয়ে আমিও কলমির শাক মানে তুললাম, বেশি না, অল্প কটাই তুলেছি। রাত হয়ে যাচ্ছিলো, দেখেছো কীরকম অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। আসলাম তো বেলা থাকতে, মানে অনেকটা টাইম লেগে। তারপর বললাম চলো তাহলে চলে যাই। আর দুষ্টু আবার এদিকে উপর দিকে উঠতে যাচ্ছে, আবার পড়ে যাচ্ছে, ওখানে থেকে যেতে চাইছে না। তা বলছি চলো মামা চলে যাই। তারপরে এই যে আমরা চলে যাচ্ছি, দেখো কি অন্ধকার। আর এই দেখো এখানে কিন্তু একটা স্কুল, ইংলিশ মিডিয়াম, ওই সরস্বতী ঠাকুরের ছবি রয়েছে ওখানটায়। আসলাম বেলা থাকতে, আর দেখো রাত্রির হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমরা যখন যাচ্ছি। তারপরে এখানে যখন শাক পেলাম না, তারপরে বললাম যে চলো তাহলে একটু মার্কেট থেকে দেখি একটা চাল কুমড়া কিনতে পারি নাকি। তার জন্য বললাম যে চলো একটু সবজি বাজারের দিকে একটু যাওয়া যাক। তারপরে চলো, তারপরে আমরা এই যে চললাম। আর সবজি বাজারে এখানে যখনই এসেছি, দুষ্টু একটা অটো দেখেছে, অটো দেখে ব্যাস অটোতে উঠে বসে পড়লো। ও অটো থেকে আর নামবে না, ওর পাপা ওকে ডাকছে, ও নামবেই না, ওকে জোর করে নিতে যাচ্ছে, ও নামবে না। দুষ্টু অটোতে উঠতে খুব ভালোবাসে, খুব। দিয়ে জোর করে নিয়ে যে সবজি বাজার এদিকে যাচ্ছি, যে চলো তাহলে একটু চাল কুমড়া কিনতে পাই নাকি। আমাদের ওই যেদিকে মার্কেটটা রয়েছে না, ওই মার্কেটটাতে না চাল কুমড়া ওগুলো কিনতে পাওয়া যায় না। তাই বললাম এই মার্কেটটায় দেখি খুঁজে। আর দুষ্টুকে জোর করে নিয়ে যাচ্ছে, ও কোলে, ওই যে কোলে নিয়েছে, ও কোলে থেকে থাকবে না, নেমে এদিক ওদিক চলে যাচ্ছে। এই মার্কেটটা কিন্তু অনেক বড়, তোমাদেরকে একসময় আমি দেখাবো অন্য ভিডিওতে। দিয়ে দুষ্টুর পাপা ওই যে ওদিকে গেছে দেখতে পায় কি না, চারপাশ খুঁজে দেখছে। আমিও দেখলাম এদিক ওদিক, দেখছি না। কত বড় মার্কেট, বাঙালি সবজি তো তাই মনে হয় পাওয়া যায় না। আর দুষ্টু এইদিকে আবার ওই দেখো ওর খেলার জায়গা পেয়ে গেছে, ওইটাতে বারবার উঠছে আর নামছে। আর ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো।